এইটা তো হোমস্টের এন্ট্রান্সের দিক, তাহলে হোমস্টের ওই দিকটাতে কি অ্যাকচুয়ালি আটকে যাচ্ছে ভিউটা? ওই 1,500, 2,000, 3,000, 4,000, 5,000 টাকার ফ্রিতে থাকবো আর খাবো, তার জন্য একটা হোমস্টে ওনার আমার মাথার উপরে সাহেব হয়ে বসে থাকবে, আর জলের মতন ডাল দিলেও বলবো অসাধারণ ডাল, চিকেন দিলে বলবো ঝুলে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। আমরা জানেন এবারে ভিডিওটা না আমরা ওই খুব প্ল্যান্ড ওয়েতে জায়গায় জায়গায় সুন্দর করে কাটবো এরকম প্ল্যান করিনি, এই যে আনকাট করি। কাঞ্চনজঙ্ঘার ভিউটা আমার মনে হচ্ছে কিছুটা কম হবে ওই রাস্তাটা, যদি ওরকম লোকাল রোড হয় গাড়ি ফাড়ি তোলা একটু মুশকিল হবে। এটা আবার সিওসিবির কৃতিত্ব, দল অনেক আছে বেড়াতে যাওয়ার, আমরা পরিবার হয়ে গেছি। গল্পটা আজ থেকে প্রায় 100 বছর আগে শুরু। নেপালের ফিক্কাল থেকে একটা পরিবার চলে এলো আজকের ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গের কালিম্পং ডিস্ট্রিক্টের একটা গ্রামে। তখন এই গ্রাম একদম খালি। তার গল্প শুনে যে এখানে সব কিছুই মোটামুটি সব ঠিকঠাক আছে, সেই ফিক্কাল থেকে মানে নেপালের ফিক্কাল থেকে আরও একদল মানুষ এসে এখানে বসতি গড়লেন এবং ধীরে ধীরে এই গ্রামের নাম পরিচিতি পেল ফিক্কালেগাঁও হিসেবে। আজকে আপনাদেরকে দেখাবো ফিক্কালেগাঁও, যেটা কালিম্পংয়ের অফবিট ডেস্টিনেশনগুলোর মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে, বেশ নাম করেছে। কিন্তু আদতে কি এই গ্রামটা সত্যি ততটা সুন্দর? এলে কি আপনাদের ভালো লাগবে? এলে কি কি ফেসিলিটিস পেতে পারেন? হোমস্টেগুলো কেমন? সব তথ্য থাকবে আপনাদের জন্য, তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা থাকুন। আমরা আছি ফিক্কালেগাঁওতে গোল্ডেন অ্যাপেল হোমস্টেতে। হোমস্টেটা কিন্তু এটা প্রমোশন নয়, আমি আপনাদেরকে বলবো আপনারা যে কোনো হোমস্টেতে চাইলে এসে থাকতে পারেন, কিন্তু যদি এটাতে থাকেন এবং যদি মোটামুটি 1,200 টাকা মতন রেঞ্জে পান, তাহলে আপনাদের কিন্তু খুব একটা লস হবে না। ঘরদোর পরিষ্কার সুন্দর, সেগুলো সব আপনাদেরকে দেখাবো। এই হোমস্টেটার আমাদের একটা কারণ আছে থাকার, নাম্বার 1 সেটা হচ্ছে এটা একদম রাস্তার ওপরে, তাই আলাদা করে হাঁটার কোনো ব্যাপার নেই। দ্বিতীয় কথা, এই যে সামনের জায়গাটা, এখানে অনেকটা বড় পার্কিংয়ের জায়গা রয়েছে। তো আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছি, তাই জন্য পার্কিংটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। ফিক্কালেগাঁওতে কিন্তু আমি যেটা দেখেছি, রাস্তা সরু, সব হোমস্টের সাথে কিন্তু পার্কিংটা নেই। পাহাড়ে অফবিট জায়গায় যদি হোমস্টে হয়, আর সেটা যদি পাহাড়ি গ্রামে হয় ধরুন, আমার কাছে খুব ইম্পর্টেন্ট যে হোমস্টের আশপাশটা কতটা খোলামেলা, মানে পরপর গায়ে লাগানো হোমস্টে না, একটা হোমস্টে একটা জায়গায়, পরের হোমস্টেটা বেশ অনেকটা দূরে। এখানে যদি দেখেন তাহলে এইটা ঠিক উল্টো দিকে কিন্তু আরেকটা হোমস্টে আছে, যেটাও বলছে নতুন হয়েছে। আমার কিন্তু বাইরে থেকে দেখে ভালোই লাগছে, কিন্তু এই তারপরে যদি আপনি দেখেন এই পুরো দিকটা কিন্তু পুরোটা খালি। ওই যে বললাম যে ফ্যাক্টরটা, যে ঘিঞ্জি যেন না হয়। এবার আপনাদের মনে হচ্ছে যে এইটা তো হোমস্টের এন্ট্রান্সের দিক, তাহলে হোমস্টের ওই দিকটাতে কি অ্যাকচুয়ালি আটকে যাচ্ছে ভিউটা? নিশ্চিন্তে থাকুন, আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে ওপর থেকে ওই দিকের বাইরের দিকের ভিউটা দেখাবো, কিন্তু তার আগে ভাবলাম যে যেহেতু হোমস্টেতেই এখন রয়েছি, এখন সবে কিছুক্ষণ আগে আমরা পৌঁছেছি, আর গল্পটা যখন আজকে হোমস্টে থেকেই শুরু করেছি, অন্তত যেই হোমস্টেতে আছি, তাহলে আগে নিচের একতলার দুটো ঘর দেখিয়ে দিই আপনাদেরকে, তারপরে ওপরটা দেখাবো। ওপরে ঘর দেখাবো, বাইরে একটা খুব সুন্দর বসার জায়গা আছে সেগুলো দেখাবো, বাইরের ভিউটাও আছে, এবং ফিক্কালেগাঁও গোটাটাই তো এখনো বাকি আছে।
এইবারে চলে এসেছি হচ্ছে আপনার দোতলায়। দোতলায় দেখুন সামনাসামনি দুটো ঘর রয়েছে, এই একটা আর এই একটা। একটা ঘর আপনাদেরকে ভেতর থেকে একটু দেখিয়ে দিই। এই ঘরগুলো কিন্তু অ্যাকচুয়ালি অনেক বেশি বড় বড়, মানে এখানে আপনারা 4 জন আরামসে থাকতে পারবেন। তারপরে ওই দিকের ভিউটা দেখাবো, পুরো এক্সটেন্সিভ ভিউটা দেখাবো, ভালো করে দেখাবো, আমার পেছন থেকে নয়, দেখাচ্ছি। আপনারা নিজেদের অভিজ্ঞতা থেকেই জানেন যে আজকের দিনের বেশিরভাগ ট্রাভেল ব্লগগুলোই হলো আসলে একটা প্রমোশনাল ভিডিও, তা সে কোনো হোমস্টের হোক বা কোনো ট্রাভেল এজেন্সির। আমরা আমাদের চ্যানেলে ঠিক করেছি যে আমরা কখনোই কোনো রকম প্রমোশনাল কন্টেন্ট বা প্রমোশনাল ভিডিও তৈরি করব না, যাতে আমাদের কন্টেন্ট হতে পারে 100% অনেস্ট এবং সেটা সত্যিকারের আপনার উপকারে লাগে। ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা এই কিউআর কোডে স্ক্যান করে আমাদেরকে আপনাদের যেটা সম্ভব সাহায্য পাঠাবেন, যাতে আমরা বাংলা ট্রাভেল ব্লগে প্রথম ক্রাউড ফান্ডেড চ্যানেল হয়ে উঠতে পারি। এইটুকুনি আপনাদের কথা দিচ্ছি যে আমাদের ভিডিও সব সময় অনেস্ট থাকবে। আশা করব আপনারা আমাদের পাশে দাঁড়াবেন, যাতে আমরা 100% অনেস্ট কন্টেন্ট তৈরি করতে পারি এবং কখনোই আমাদের নুন খেয়ে গুণ না গাইতে হয়। ঘর তো দেখা কমপ্লিট। এই বসার জায়গাটা থেকে এই যে ওপেন একটা টেরেস টাইপের, বুঝতে পারছেন, ওপেন টেরেস থেকে চারিদিকের ভিউটা আপনাদেরকে সুন্দর করে দেখাই। তবে এইটুকুনি বলতে পারি, যেদিকেই দেখবেন সেদিকেই খোলা প্রান্তর। আর মজার কথা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা হচ্ছে এই দিকে, যদিও আপাতত দুঃখের কথাটা হচ্ছে যে কাঞ্চনজঙ্ঘা মেঘে ঢাকা, কিন্তু ভাবতে পারছেন যদি দেখা যেত কি ফ্যান্টাস্টিক হতে পারতো। যাই হোক, কথায় আটকাবো না, আগে চারিদিকটা দেখে নিন, দারুণ লাগবে। তা বলুন, জায়গাটা বেশ জবরদস্ত নয়? তবে আমি আপনাকে এইটুকুনি বলছি যে এইখানে ফিক্কালেগাঁওতে কিন্তু এরকম অনেক হোমস্টে আছে যার থেকে আপনারা এরকম ভিউ পাবেন। এসে নিজেরাও কিন্তু দেখে দরদাম করে যে কোনো হোমস্টেতে থাকতে পারেন। আমার চ্যানেলে আমি পেড প্রমোশনস করি না, আমি যেখানে থাকি টাকা দিয়ে থাকি। তাতে কি জানেন তো, একটা স্বাধীনতা থাকে। নাহলে ওই 1,500, 2,000, 3,000, 4,000, 5,000 টাকার ফ্রিতে থাকবো আর খাবো, তার জন্য একটা হোমস্টে ওনার আমার মাথার ওপরে সাহেব হয়ে বসে থাকবে। আর জলের মতন ডাল দিলেও বলবো অসাধারণ ডাল, চিকেন দিলে বলবো ঝুলে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, এইসব কিছু বলে না। ডিমের অমলেট দিলে বলবো এই তো মুরগির ডিমের অমলেট নয়, এ তো যেন হাতির ডিমের অমলেট। এই সব ননসেন্স ট্র্যাশ করতে পারবো না। আপাতত খেতে যাব। আর খাবারের মেনুটা শুনে নিয়েছি, ভাত, ডাল, একটা ফুলকপির তরকারি, একটু আলু ভাজা আর ডিমের ঝোল। এক্ষেত্রেও আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি যে এখানে যা খেতে দেয় কম বেশি আজকের দিনে পাহাড়ের সব হোমস্টেতে তাই খেতে দেয়। মানে এমন নয় যে এখানে কোনো এক্সক্লুসিভ কিছু দেবে, সেরকম নয়। তাহলে চলুন আমি খেয়ে আসি। খাওয়ার ভিডিও আমি আজকে দুপুরটা করব না, ক্যামেরাটা একটু চার্জ দিতে হবে। ঠিক আছে, খেয়ে এসে দেখা হচ্ছে। লাঞ্চ কমপ্লিট, এবারে ঘরে ঢুকবো, বুঝলেন। তার আগে আপনাদেরকে বলে রাখি, যেটা এক্স্যাক্টলি বলেছিলাম ঠিক তাই, খাওয়ারও নর্মাল ছিল, মানে একদম অ্যাবসলিউটলি যে কোনো হোমস্টেতে আমি মোটামুটি যেরকম খাই সেরকমই ছিল। যেটা এক্সক্লুসিভ ছিল সেইটা বলি, এদের নিজেদের তৈরি একটা ঘিটা অসাধারণ ছিল। আমরা ঘিটা অর্ডারও দিয়েছি যে আমরা বাড়িতে নিয়ে যাবো, এত ভালো বাড়িতে বানানো, এবং ওনারা ঘিটা বানাবেন এখন। তাহলে চলুন ঘি বানানোটা দেখতে যাই। ঘি বানানোর দেখাটাও একটা এক্সপিরিয়েন্স, চলুন তাহলে। এখানে ঘিটার সুখ্যাতি করছিলাম তো, তার কারণ হচ্ছে ঘিটা অ্যাকচুয়ালি বানানো চলছে। ঘি বানানোটা দেখবেন, এরমভাবে আমি অ্যাকচুয়ালি ঘি বানানো কখনো দেখিনি। জয়ন্তদাও এদিকে ভিডিও করছে, আর বিনোদদা একটা জিনিস বলেছে। বিনোদদা কি বলছেন, কোন জিনিসটা খাওয়ার জন্য? এটা এই যে একে হিন্দিতে বলে মাথনা, মানে মরছে এটাকে। এটা হওয়ার পরে এ ঘি ভেসে ওঠে, সেই ঘিটাকে বার করে নিয়ে যে জলটা থেকে যায়, তাকে মাঠা বলে, এক একটা ভাষায় ছাঁচও বলে। এখানে যেটা দাদা বললো ওই আনন্দজি, এখানে মই বলে, মই। এটা মানে খেতে খুব সুন্দর, একটু হালকা টক টক ভাব আসবে, নুন দিয়ে খেলে পেট ঠান্ডা।
আচ্ছা, একটু হালকা নুন দিয়ে। তাহলে হয়ে গেল। হ্যাঁ, তাহলে অসাধারণ ব্যাপার। আমি এগুলো দেখেছি, আমার দিদিমা বানাতো তো, আমার দিদিমা বানাতো। যাই বলুন, মানে আপনি যতই আমুল বাটার ভালো লাগে, কিন্তু বাড়িতে বানানো ঘি তার যে স্বাদ, ওই স্বাদ কিন্তু আলাদা। ওই একটু পোড়া পোড়া গন্ধ হবে, যেটা ওই আমাদের কলকাতার ওই ব্রিটানিয়া বা ওই কোম্পানির ঘিতে ওই জিনিস কি জয়ন্তদা ওই জিনিস সম্ভব? আরে আমি তো বললাম তো তোমাদের যে ফার্স্ট টাইম আমি গত বছর খেয়ে নিয়ে গিয়েছিলাম, আর আজকে খেয়ে কেমন লাগলো বলো? দারুণ দারুণ দারুণ। আর সেই কারণে আমরা পরপর অর্ডার দিয়ে গেলাম। আমি 4 ডাব্বা ঘি কলকাতায় নিয়ে যাব, অর্ডার দিয়ে দিয়েছি, বানানো হচ্ছে, এইটাই বানানো হচ্ছে, বানানো এটাই নিয়ে যাব, বুঝতে পারছেন তো? টোটাল 10 ডাব্বা যাচ্ছে আমাদের, সবাই 10 ডাব্বা যাচ্ছে। আর এইবারে আমরা খাচ্ছি হচ্ছে ওই মই বা মাঠা যেটাকে বলে, সেটা দেখি। আমুলের একটা ছাঁচ পাওয়া যায়, দেখবেন আমুলের একটা ছাঁচ পাওয়া যায়, সেই জিনিসটা এটা দারুণ দারুণ লাগছে। এত পাতলা দইয়ের ঘোল যেরকম হয় না বিরিয়ানির সাথে, অনেক জায়গায় দেখবেন ওই ঘোলটা দেয়, অনেকটা সেরকম খেতে। ক্রিমটা তো পুরোটা তোলা হয়েই গেছে, দেখতে পেলেন যে পুরো বাটারটা তোলানো হয়ে গেল। এবারে ওটাকে জাল দেবে, ওটাকে জাল দিয়ে। আচ্ছা, কেমন লাগছে বাকিদের? হ্যাঁ, এই যে জয়ন্তদা কেমন লাগছে? এবং এর কৃতিত্ব আমাদের দাদা। আরে এটা এটা হ্যাঁ একদম বিনোদা বিনোদা ওটা ওটা বিনোদা না বললে আমাদের প্রথমে ওটা বুকিং করে নিয়েছে, বলছে ওটা ওটা আমরা খাবো, ওটা আমরা খাবো, প্রথমে বুকিং হয়ে গেছে। বেড়াতে এলে এগুলোই আনন্দ, প্ল্যান্ড বেড়ানোর আনন্দ নেই। এই যে হঠাৎ করে পাওয়া ঘি, হঠাৎ করে পাওয়া এই মাঠা, এইগুলোই তো আনন্দ, এইগুলোর জন্যই তো বেড়াতে আসা। এই যে ঘিয়ের আইডিয়া আমাদের মাস্টার মশাই, এই যে হঠাৎ করে আমাদের সবাইকে পাওয়া একসঙ্গে, এটাও তো হঠাৎ করে কি হলো? এটা আবার সিওসিবির কৃতিত্ব, সিওসিবি ছাড়া এই জিনিস হয় না, এই সম্পর্ক হয় না। ওই দল অনেক আছে বেড়াতে যাওয়ার, আমরা পরিবার হয়ে গেছি। ঘি বানানো আর আমাদের ওই মই মানে মাঠাটা খাওয়াটা তো দেখলেন। এইবারে আমি ভাবছিলাম একটু ড্রোনটা ওড়াবো, এত হাওয়া দিচ্ছে বিশ্বাস করবেন না যে আমি আমার ওই DJI এর ড্রোনটাকে বলি দিতে ঠিক সাহস পাচ্ছি না। মানে বলি দিতে এই জন্য বলছি যে বলি হয়ে যেতেই পারে, তাই এখন ওড়াবো না, ভাবছি একটুখানি রেস্ট নিয়ে তারপরে সন্ধেটা আজকে এখানে থেকে এনজয় করি। এখন ধরুন বাজে কটা বলছি আপনাদেরকে, এখন বাজে আপনার 4:05, তাহলে একটু 1 ঘন্টা রেস্ট নিয়ে সানসেটটা দেখি, নিয়ে সন্ধেটা আজকে বসে একটু আড্ডা ফাড্ডা মারি, সবাই আছে। কালকে এখান থেকে বেরিয়ে গ্রামটা একটু ঘুরবো এবং আপনার ওইখানে একটা দারুণ মোনাস্ট্রি রয়েছে ফিক্কালেগাঁওতে, সেই মোনাস্ট্রিটাও দেখবো। তাহলে চলুন আপাতত একটু রেস্ট নিয়ে ব্যাক করছি আবার। আপনি কি আমার সাথে লং ড্রাইভে যেতে চান? সেক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি, আমাদের একটা কার ওনার্স গ্রুপ রয়েছে। আমরা অনেকগুলো গাড়ি মিলে একসাথে মাঝে মাঝেই লং ড্রাইভে বেরিয়ে পড়ি, কিন্তু শর্ত দুটো। এক হচ্ছে আপনার ফ্যামিলি নিয়ে আপনাকে ট্রাভেল করতে হবে, আর দ্বিতীয় আপনি কোনোভাবেই ইনটক্সিকেটেড অবস্থায় কিন্তু গাড়ি চালাতে পারবেন না। আর আরেকটা জিনিসও বলে রাখি, এক্ষেত্রে কিন্তু কোনো রকম চার্জেস নেই, বা আমাদের যে গ্রুপ রয়েছে বা ক্লাব রয়েছে যাই বলুন, সেক্ষেত্রে কোনো মেম্বারশিপ চার্জেসই নেই। ঘুম থেকে উঠলাম, শেষ পর্যন্ত ওঠার ইচ্ছা ছিল 5:30 পৌনে 6টায়। যতটা এখন কটা বাজে? 7টা, 7:15 হবে, 7:28, মানে না উঠেছি ধরুন 15 মিনিট আগে। তো ওই চিকেন পকোড়া আছে এখানে, যেটা ভালো জিনিস। এই যে 2 প্লেট আমার আর বিরোধার, আপনাদের তো দিয়ে দিয়েছে, আর লিকার চা ছিল। এখন একটু বসে আড্ডা টাড্ডা হবে। চিকেন পকোড়াটা মোটামুটি চিকেন পকোড়ার মতন খেতে, বাইরেটা এটা বোধহয় এক্সট্রা দিয়েছে। হ্যাঁ, এটা বিনোদা বলেছে যে আমাদের দুজনকে একটু দাও, তখন দিয়ে দিয়েছে। এটা বিনোদার মানে জন্যই আরেকটা প্লেট এক্সট্রা হয়েছে। তাহলে এখন সত্যি কথা বলতে জানেন, যে কোনো পাহাড়ে যে কোনো হোমস্টেগুলো আমি দেখেছি,
এত প্রফেশনাল হয়ে গেছে না, ওই মানে 4 টুকরো থেকে 5 টুকরো ভেজ পকোড়া দিয়ে দিল। সন্ধ্যের খাবারটা হচ্ছে পুরো গল্প সব জায়গায়, কম বেশি সব জায়গাতেই তাই। চারিদিকটা আপনাদের দেখাচ্ছি, ভালোই লাগছে। ক্যামেরাতে কতটা আসবে জানি না, তবে খালি চোখে খুব সুন্দর লাগছে, দেখাচ্ছি। না, বাইরে ক্যামেরা খুব বেশি আসছে না বাইরেটা। জয়ন্তদা, আমাদের এই ক্যামেরায় কিন্তু ওরকম কখনোই আসে না, যেটা খালি চোখে। শুধু তাই নয়, তোমার আমি দেখলাম দূরের ব্যাপারটা, জুমিংটা তো একদমই হয় না। না। যে ধরো তুমি এই যে সানসেটটা আমি তুলতে চেষ্টা করলাম, যেটা দেখছি চোখে যে সূর্যটা কে আস্তে আস্তে মেঘে ঢেকে দিচ্ছে, একটু 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 করে সূর্যটা ডুবে যাচ্ছে, কিন্তু আমার সন্দেহ আছে যে আমি তুললাম সেটা কি এখানে আসবে। এটা আমি না, ওই জিনিস ক্যামেরা লেন্স হলে যেটা নিজে খালি চোখে দেখা যায়, সেটা পৃথিবীর কোনো ক্যামেরা নিয়ে আমার মনে হয় পুরোপুরি জাস্টিস করতে পারে। স্টিল ফটোগ্রাফিতে সেটাকে আমি না, সে তো আপনার যে লেভেলের ক্যামেরা, সেটা আমি পারতাম, সেটা তো আলাদাই। আপনার এখানে সেটা হয় না। না, এই সবগুলোতে জুমিংটা শুধু 1x আর 2x একদম। এটা তো, তবে জানেন, আমি এত পাহাড়ে এত জায়গায় গেছি জয়ন্তদা, কখনো ঋষিহাট গেছেন? ঋষিহাট না। ঋষিহাট হচ্ছে দার্জিলিংয়ের ঠিক উল্টো দিকে, জানেন তো? আমার একটা ভিডিও আছে, দেখবেন ভিডিওটা। মানে অসাধারণ, পুরো দার্জিলিংটাকে এত সুন্দর দেখা যায়। আর দার্জিলিং তো অত বড় জায়গা, পুরো মানে একদম মনে নেকলেসের মতো লাইটটা মনে হয়, পুরো পাহাড় যেন নেকলেস পড়েছে। এটা দাওয়াই পানি থেকেও খুব সুন্দর দেখা, ওই দার্জিলিং দেখতে পাওয়া যায়। দারুণ দেখতে। ঋষিহাট হচ্ছে, ঋষিহাট থেকে আরো নিচের দিকে গেলে দাওয়াই পানি। ঋষিয়াতে একটা ড্যামও তো আছে। না, ঋষিহাটে কোনো নাম নেই। না না না, ঋষিয়া নেই না? ঋষিহাট হচ্ছে আপনার ঘুম থেকে কম বেশি ধরে নিন 10 কিলোমিটার। হ্যাঁ, 10 কিলোমিটার হচ্ছে ঘুম। দার্জিলিং এর দিকে, দার্জিলিং এর দিকে না, ঘুম। সুখিয়ার দিকে? প্রথমে সুখিয়ার দিকে, ঘুম থেকে একটুখানি গেলেন 1-1.5 কিলোমিটার গিয়ে ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, সেই রাস্তাটা আপনার চলে যাচ্ছে। এরকম মানে কত অজস্র পাহাড়ের গ্রামে যে ঘুরেছি, মানে সত্যি বলছি, চাটাইধুরা, খোপিদারা, এগুলো সব আপনি চ্যানেলে পাবেন। আমার পার্সোনালি মনে হয় যে মানে নিজের গাড়ি থাকলে যদি একবার বেরিয়ে পড়া যায়, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি অনেক অদ্ভুত অদ্ভুত সুন্দর সুন্দর জায়গা যাওয়া যায়। এইটাই আমাদের আলোচনা হচ্ছিল, এই যে ধরো আমার বন্ধু রয়েছে বলরাম বলা, ওই একই কথাই বলছে যে মানে গাড়ি আছে বলেই এতগুলো জায়গা কভার করতে করতে আসতে পারছি। ঠিক ঠিক, এটা কিন্তু তুমি ভাড়া গাড়ি করলে হতো না, এটা তোমাকে কোনো চান্সই নেই। ভাড়া গাড়ি করলে মেন কথা আপনাকে প্রি প্ল্যান করতে হয়। আপনি প্রি প্ল্যান করতে হতো, রাইট? প্রি প্ল্যান করলে কিন্তু আপনি একটা প্ল্যান করেছেন, তার বাইরে বেরোনোর সুযোগ থাকে না। একদম ঠিক ঠিক। আর তোমার আর একটা ব্যাপার হচ্ছে কি, ধরো গাড়ি সেখানে এই বললে প্রি প্ল্যান করলে তো তোমার প্রি প্ল্যান মানে কি, তোমার সেই ইচ্ছে মতো চেঞ্জ করাটা। যেমন ধরো আমার কথা ভাবো, আমি এলাম, হ্যাঁ, জয়ন্তদার আজকে অ্যাকচুয়ালি বিন্দুতে থাকার কথা ছিল। জয়ন্তদা সবার বৌদি সবার তোমাদের সঙ্গে দেখা, আমাদের সাথে চারখোল এসে দেখা করেছে, তারপরে চলুন থাকি একসাথে। এটা কি প্রি প্ল্যান হলে না, হতো না, হতো না তো, সেটাই তো বলছি। বেড়াতে আসা তো অনেক রকম হয়। সেই তো বলছি। আমরা এই আমাদের জানেন তো, আমাদের গল্প আড্ডা সব হচ্ছে এই বেড়ানো, এই নতুন জায়গা, ওই জায়গায়, এই নিয়েই গল্প। তো চলুন আমরা আরেকটু গল্পটা কন্টিনিউ করে, আরেকটু জমে গেলে তারপরে আবার আপনাদের দেখাচ্ছি। আপাতত চিকেন পকোড়াগুলো একদম ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নি তাড়াতাড়ি। একটা জমজমাট সন্ধ্যের আড্ডা শেষ হলো, এবং আড্ডা শেষ হওয়ার পরে স্বাভাবিকভাবেই যেটা হয় সেটা হচ্ছে রাতের ডিনার। রাতের ডিনারে কি দিয়েছে, এটা আপনাদের যাদের প্রশ্ন তাদেরকে বলি। রুটি, আলু ভাজা এবং চিকেন। স্ট্যান্ডার্ড যে কোনো হোমস্টেতে, আমি প্রথম থেকেই ভিডিওর বলছিলাম যে এখন পাহাড়ে যে কোনো হোমস্টেতেই কম বেশি একই রকম খাবার দেয়, মেনুটা একই রকম। এগুলো এখন যথেষ্ট পরিমাণে কমার্শিয়ালাইজড হয়ে গেছে। ডিফারেন্স তৈরি করে একটা হোমস্টে আমার মতে বলে, সেটা হচ্ছে তার ব্যবহার। কেন খাবারের মেনু না কম বেশি আপনাকে একই রকম দেবে, রান্না কোথাও একটু 19-20, এদের ব্যবহারটা কিন্তু ভালো। এবং সেটা আমার মনে হয় আমাদের সাথে যারা বাকিরা সবাই আছেন তারাও বলবেন। জয়ন্তদা, ব্যবহারটা কি মনে হয়, ব্যবহার বা বাকি জিনিস? দেখো, ব্যবহারের কথা যদি বলো, আমি যখন গাড়িটা পার্ক করে নামলাম, তখন যে রিয়াকশনটা দেখেছিলে যে আমাকে ঘিরে, যেহেতু আমি এর আগে একবার এসেছিলাম বছর 103 মাস আগে, এই যে তাদের যদি ব্যবহারের ব্যাপারে তাদের সেই যে হৃদ্যতাটা, সেটা না থাকলে ওইরকমভাবে আমাকে জড়িয়ে ধরতো না, ওইভাবে চিনতে না সবাই, পুরো পরিবারটাই দেখেছো, পুরো পরিবারটাই। ঠিক কথা। হ্যাঁ, তাই না? তাহলে আর আমিও তাদের মনে রেখেছি,
কারণ আমি আস্তে না আস্তেই বাড়িটাকে চিনতে পেরেছি, ঠিক। আমিও নেমে লোকগুলোকে চিনতে পেরেছি। এই চেনাচেনির ব্যাপারটা কখন থাকে? ব্যবহারের আন্তরিকতা থাকলে তখনই মানুষ মানুষকে চেনা জানা, এটা আরো সম্পর্কটা ঠিক কথা। আমরা জানেন এবারে ভিডিওটা না আমরা ওই খুব প্ল্যান্ড ওয়েতে জায়গায় জায়গায় সুন্দর করে কাটবো এরকম প্ল্যান করিনি, এই যে আনকাট করি, একটু সবার সাথে কথা বলি। বিনোদা কেমন লাগছে? দারুণ। এটা মানে এই যে হোমস্টেতে আমরা এলাম, আর এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ব্যবহার, এটা একমাত্র মাস্টারমশাইয়ের জন্য। হ্যাঁ, মানে মাস্টারমশাই বলে জয়ন্তদা। দিদি কেমন লাগছে? আপনাকেই? ভীষণ ভালো। আরে আমার কাছে সবাই দিদি, এই পুরো লাইনে। ভালো লাগছে? দিদি কেমন লাগছে? ওই যে দিদি ওই দিকে দেখুন, একদম একদম দেখুন, ওই যে হেডমিস্ট্রেসের চেয়ারে বসে আছে, ওই দিকে হচ্ছে বর্দি হেডমিস্ট্রেসের চেয়ারে। উনি অস্ট্রেলিয়া থেকে এসছেন, তো অস্ট্রেলিয়া থেকে এসে কি মনে হচ্ছে? ভালো লাগছে তো? এটা জানবেন সব সময় যে যতই বিদেশ সব ঠিক আছে, ওখানে ইনফ্রাস্ট্রাকচার ভালো, ওটা আরও পরিষ্কার আরও সুন্দর, সব মানছি, নিজের দেশে ঘোরার মজা আলাদা। গোপাদি কেমন লাগছে? গোপাদি হচ্ছে মানে জয়ন্তদার মানে সত্যিকারের রিয়েল লাইফ পার্টনার। এরকম একটা পার্টনার না পেলে জয়ন্তদা শুকিয়ে যেত বেচারা। কারণ জয়ন্তদা যদি না মানে খারাপ ভাবে প্লিজ দেবে না, আমি জয়ন্তদা আমার থেকে অনেক বড়, সিম্পল কথা, এখন ভেসে যাচ্ছে। আমি এটা বিশ্বাস করি, জয়ন্তদা 60 বছর বয়সে রিটায়ার করার পরেও যেভাবে গাড়ি নিয়ে দৌড়ে বেড়াচ্ছে, জয়ন্তদা না অ্যাকচুয়ালি 60 বছরের পরেও যে বাঁচা যায় সেই জিনিসটাকে নতুন করে রিডিফাইন করছেন। এবং জয়ন্তদার বেড়াতে যাওয়ার গল্পগুলো দেখতে গেলে জয়ন্তদা একটা নতুন ইউটিউব চ্যানেলও তৈরি করেছেন, সেখানে নিজে, এবং সত্যি কথা বলছি 100% জেনুইন কথা বলে, জেনুইন কন্টেন্ট করে। কারণ জয়ন্তদারা এখান থেকে করে খাওয়ার নেই আমার মতন। ট্রাভেল অ্যান্ড টেলস, আমার হচ্ছে ট্রাভেল অ্যান্ড লিটারেচার, জয়ন্তদার হচ্ছে ট্রাভেল অ্যান্ড টেলস। ট্রাভেল অ্যান্ড টেলস উইথ জয়ন্ত, নিজের নামটা ছাড়েনি, মানে ওটা রেখেছে আর কি। আর ওইদিকে হচ্ছে বড় আপনার দাদা কেমন লাগছে? চলুন আমি একটু দাদা, আমরা মানে দাদাও রিটায়ার করেছেন, দাদাও স্কুলে ছিলেন। আচ্ছা, আপনাদেরকে লাস্ট একটা কথা বলে আমরা এই পার্টটাকে এন্ড করবো, দিয়ে কাল সকালে দেখা করব। কাল সকালে মিস করবেন না, অনেকগুলো জিনিস দেখানোর আছে, ফিককালে গাঁওটা দেখানোর আছে। এখানে দেখুন এই যে এটা পোড়া জিনিস, এটা হচ্ছে ওই যে ঘিটা তৈরি হচ্ছিল, ওই ঘিয়ের পোড়া মালটা, ওটা আমার দারুণ লাগে। আর এটা ভাত দিয়ে মেখে খেলেও অ্যাকচুয়ালি দারুণ লাগে। আপাতত রুটি খাচ্ছি, তাই আমি স্যুপ এমনি একটু নিয়ে নিয়েছি, টুকটুক করে খাবো, দারুণ লাগছে। চিকেনটা বলে দিই, চিকেনটা এক্স্যাক্টলি চিকেনের মতন খেতে হয়েছে, অত্যন্ত সাধারণ খেতে হয়েছে, এমন নয় যে আউটস্ট্যান্ডিং কিছু খেতে হয়েছে। চিকেনের একটা স্পেশালিটি আছে এদের চিকেন, কি তুমি লক্ষ্য করে দেখো, ভালো করে দেখো, এরা চামড়া রেখে সেদ্ধ করে পুরো চিকেনটাকে। এটা ওই আর কি, অনেকে করে ওই আর কি উইথ স্কিন এখানে হয়। আমার উইথ স্কিন খাওয়া অভ্যেস নেই, আমার উইদাউট স্কিনই খাওয়া অভ্যেস। তো ঠিক আছে, দেখুন লম্বা গল্প হলো। এটা বেড়াতে আসা মানে কিন্তু শুধুমাত্র ট্রাভেল ব্লগ মানে এটা ভাববেন না যে ট্রাভেল ব্লগ মানে শুধুই বাইরেটাই দেখানো। এই গল্পগুলো ট্রাভেল ব্লগ। আর আমরা শুধু বেড়াতেও আসেনি তো, ট্রাভেল ব্লগ এক্স্যাক্টলি। আমরা তো এসছিও আর একটা অন্য কারণে, সেটা কালকে সকালে বলবো, কালকে দেখাবো। চলুন তাহলে আজকে রাতের মতন গুড নাইট করার সময় এসছে। কালকে সকালবেলা আপনাদের সাথে দেখা হচ্ছে ফিককালে গাঁওয়ে, এবারে গ্রাম দেখানোর পালা। চলুন তাহলে গুড নাইট, গুড মর্নিং। এখন বাজে সকাল 6টা, আর সকাল 6টায় কখন উঠে একটুও কষ্ট হয় না জানেন? যখন চোখের সামনে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। উই আর লাকি, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। বিশ্বাস করুন পুরো গ্রামটা যেন হঠাৎ করে বদলে গেছে। মানে কালকে তো পুরো মেঘলা ছিল, তাই জন্য কালকে কোনোভাবেই কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাইনি। আজকে যখন কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে এই ফিককালে গাঁও, কালকে যা ফিককালে গাঁও দেখেছি তার থেকে একদম আলাদা হয়ে গেছে। আসলে কাঞ্চনজঙ্ঘা এমন একটা মাহাত্ম্য আছে না, যে কাঞ্চনজঙ্ঘা চোখের সামনে দেখতে পাওয়া মানে ওটা একটা আলাদা রকম ফিলিং হয়। আর এখানে এখনও পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে, হ্যাঁ তার উপরে একটু মেঘ রয়েছে, তাই ক্যামেরায় ক্ল্যারিটি তুলনায় কম, কিন্তু খালি চোখে যা দেখার আনন্দ, সেই আনন্দ তো কোনোদিন ক্যামেরায় হয় না, কোনো মতেই সম্ভব নয়। অসাধারণ অনুভূতি,
সত্যি মন ভরে গেল। সকালে ঘুম থেকে উঠেই প্রকৃতি এত বড় একটা সারপ্রাইজ দিয়ে দিল। এখন আরেকটু মন ভরে দেখি, তারপরে সারাদিনে আরও অনেক জায়গা আছে। আমাদের চ্যানেলের মাধ্যমে তৈরি হওয়া কার ওনার্স ক্লাব বেঙ্গল এবং তার ট্রিপের ব্যাপারে আপনারা অনেকেই জানেন, এবং আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে আমাদের যাদের কাছে গাড়ি নেই তারা কি তাহলে আমরা একসাথে কোথাও বেড়াতে যেতে কখনো পারবো না? সেক্ষেত্রে আপনাদেরকে বলি, আমাদের চ্যানেল একটা ট্রাভেলার্স ক্লাব চালু করছে। আমরা বছরে বেশ কয়েকটা ছোট বড় ট্রিপ একসাথে অর্গানাইজ করব, এবং প্রত্যেকবারের মতন সেফটি, সিকিউরিটি এটাই হবে আমাদের গ্রুপের সবচেয়ে বড় মিশন। তাই জন্য এক্ষেত্রেও ফ্যামিলি নিয়েই আপনাকে ট্রাভেল করতে হবে। আর একটা কথা আপনাদেরকে জানাই যে যদি কোনো সিঙ্গেল ওমেন থাকেন তারা নিশ্চিন্তে আমাদের সাথে যেতে পারেন। বয়স্ক মানুষ যারা আমাদের চ্যানেল দেখেন তাদেরকে বলি, আপনারাও কিন্তু নিশ্চিন্তে আমাদের এই ট্রাভেলার্স ক্লাবের সঙ্গী হতে পারেন। এখন বাজে সকাল 9টা। আমরা ঘুম থেকে উঠলাম, ওই সকাল 6টায় উঠেছিলাম, একটু কাঞ্চনজঙ্ঘা দেখালাম। এক্সপেক্ট যেটা করিনি সেটা হচ্ছে যে সকাল 9টার সময় কাঞ্চনজঙ্ঘাটা পরিষ্কার দেখা যাবে, একদম পরিষ্কার দেখা যাচ্ছে। আমি যেটা করছি সেটা হচ্ছে একটু এবারে ড্রোনটা তুলবো। কালকে আমি ভয়ে তুলিনি, এত হাওয়া দিচ্ছিল। আজকে ড্রোনটা এখন তুলছি। ড্রোন ফুটেজগুলো আগে ভালো করে এনজয় করুন, মিনিট 1.5-2 পুরো গ্রামটাকে আকাশে উড়ে উড়ে দেখুন, তারপরে আবার আমি আসছি। আমাদের ব্রেকফাস্ট হচ্ছে আপনার কমপ্লিট, আর আমরা আপাতত এসে গেছি হচ্ছে যেই প্রজেক্ট নিয়ে এইবারে আসা, যে পাহাড়ে একটা নিজস্ব ছোট্ট জমি, একটা জমির খোঁজ পাওয়া গেছে। বুঝলেন, এই যে রাস্তা দেখছেন, এই রাস্তার এই পাশে এই যে পুরো পাহাড়টা, এই পুরোটা এখানে 1 একর জমি আছে। 1 একর মানে হচ্ছে কম বেশি ধরে নিন 100 ডেসিবেল। 1 ডেসিবেল হচ্ছে 445 স্কোয়ার ফিট। আপনাদেরকে দেখাচ্ছি আগে এই জায়গাটা, তারপরে বলছি। দেখুন জায়গাটা, এই এইটা পুরোটাই হচ্ছে জমিটা, দেখুন এই পুরোটা, ঠিক আছে। এবারে কাঞ্চনজঙ্ঘা হচ্ছে আপনার এই জমিটা থেকে এই দিকটাতে, এই সোজা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমরা যে হোমস্টেটাতে আছি ওটা থেকে যেরকম একদম ধরুন, ওটাতে কীরকম ধরুন এই হচ্ছে জমি, আর এই হচ্ছে স্ট্রেট ধরুন কাঞ্চনজঙ্ঘা। এটা কিন্তু স্ট্রেট নয়, এটা হচ্ছে আপনার একটা কর্নার করে, ঠিক আছে। তো সেটাই এখন বুঝতে হবে যে এটা যখনই ভবিষ্যতে যদি একটা ছোটো বাড়িও বানাই, প্রথম কথা হচ্ছে আমরা তো 1 একর তো নিতে পারবো না, 100 ডেসিবেল জমি তো নেওয়ার ক্ষমতা নেই, নেব তো কম একটুখানি। এবারে সেটা কোন দিকটায় দেবে, কোন দিকটায় দিল, সেখানে রাস্তার কি আছে, কারণ এটা যদি পাহাড়ের ওপরে হয় এখান থেকে তো আমার পক্ষে রাস্তা কাটিয়ে তোলা সম্ভব নয়। পুরোটা আমি নিলাম, পুরোটা আমি তাহলে কাটালাম, সেটা খরচার ব্যাপার আছে। কিন্তু আমি যদি ওপরে একটা সাইডে একটু নিই তাহলে কি এই রাস্তাটা কাটা যাবে? বলছে ওই দিক থেকে নাকি, মানে এই যে রাস্তাটা এরকম যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে কিছুটা গিয়ে নাকি একটা লোকাল রোড আছে, মানে কাঁচা রোড, ওই বোল্ডার ফোল্ডার ফেলা আর কি। এবারে সেটা তো বুঝতে পারছি। জায়গাটা এমনি দেখুন ঠিক আছে, জায়গাটা কিন্তু ভালো, পুরো জঙ্গল জঙ্গল রাস্তা, সেই সব ঠিক আছে। কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা আমার মনে হচ্ছে কিছুটা কম হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওই রাস্তাটা যদি ওরকম লোকাল রোড হয়, গাড়ি ফাড়ি তোলা একটু মুশকিল হবে। এটাই বলছে জানেন, এটা বলছে পার ডেসিবেল কত, 2.5 লাখ টাকা, মানে 445 স্কোয়ার ফিট 2.5 লাখ, মানে হচ্ছে ধরে নিন 1 কাঠা, আমাদের হিসেবে 1 কাঠা 720 স্কোয়ার ফিট হচ্ছে কম বেশি 4 থেকে 420 মতন কাঠা। আমরা একটু চাইছিলাম আর একটু বেটার প্রমিনেন্ট লোকেশনে। দেখি, মালিক এসছে, মালিকের সাথে একটু কথা হোক। ওই যে এসে গেছে মালিক, দেখুন, দেখি কথা বলি। জয়ন্তদা এদিকে গাড়ি ঝাড়পোছ করা শুরু করে দিয়েছে, আর তার মানে হচ্ছে আমাদের ফিক্কালেগাঁওয়ের ভ্রমণ কম বেশি শেষের দিকে। আমরা জমি দেখতে এসেনশিয়ালি তো এই ট্রিপে এসেছিলাম,
দুটো জমি দেখলাম, ওই একটা জমি, তারপরে ওটারই পেছনে আরেকটা জমি ছিল, কিন্তু দুটোর কোনোটাই আমাদের একদম পারফেক্টলি পছন্দ হয়নি। দ্বিতীয় কথা ওই যে বললাম 2,20,000 টাকা কাঠা বলছে, বা এই কাঠা বলছি ডেসিবেল বলছে অন্তত 1 একর নিতে হবে, মানে 100 ডেসিবেল। দাদা 2,20,00,000 দিয়ে জমি নিতে পারলে আর এখানে মানে ভারতে পড়ে থাকতাম আমি, তাহলে তো ভাবতাম আরও অন্য কিছু। যাই হোক, কিন্তু ফিক্কালে গাঁও ইটসেলফ সুন্দর, আপনারা আসতে পারেন। আমি আবার বলছি এখানে অনেক দূরে ওপরে একটা মোনাস্ট্রি রয়েছে, বুঝলেন। আমি সেইখানে আর যাইনি, তার কারণ হচ্ছে 20 মিনিট হেঁটে উঠতে হবে, গাড়ি রেখে প্রায় 15-20 মিনিট হেঁটে উঠতে হবে। আপনারা যদি 2-3 দিনের জন্য আসেন করতে পারেন, ভালোই লাগবে। মোনাস্ট্রি সবসময় ভালো লাগে। এই হোমস্টেটা আমাকে যদি আপনি রেটিং দিতে বলেন, আমি বলবো 10-এ 7, কম বেশি। খারাপ আমি সেরকম কিছু পাইনি, বাট ওই আর কি, আপনি যেখানে ইচ্ছা থাকতে পারেন এখানেও থাকতে পারেন। বলরামদার সাথে কথা বলে দাদা কেমন লাগলো? ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ, আর আপনাদের সঙ্গ পেয়েছি, এটা একটা নতুন মাত্রা। দাদা জয়ন্তদার বন্ধু হঠাৎ করে এ হয়ে গেল, আলাপ হয়ে গেল। বিনোদা কেমন লাগলো এখানে জায়গাটা? দারুণ দারুণ জায়গা। আর সবচেয়ে বড় যেটা আমাদের যে ইচ্ছা ছিল যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই, হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পেয়েছে, এটাই হচ্ছে আসল। আচ্ছা, দিদির সাথে একবার কথা, দিদি কেমন লাগলো? ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো। আচ্ছা, আর আরেকজন দিদি আপনারা কালকে খাওয়ার জায়গায় বলছিলেন যে অস্ট্রেলিয়া থেকে এসছেন, দিদি কেমন লাগলো? খুব ভালো লাগলো, খুব ভালো, দারুণ দারুণ, অপূর্ব জায়গা। এবারে জয়ন্তদা ভিডিও করছে, জয়ন্তদা নিজের মতন করে ভিডিও করা শুরু করেছে। জয়ন্তদার চ্যানেলের নাম ট্রাভেল অ্যান্ড টেলস, চ্যানেলটা ফলো করবেন, ওখানে ওখানকার ভিডিও পাবেন। জয়ন্তদা কেমন লাগলো? তোমরা বলো, কারণ এই জায়গাটা আমার রেফারেন্সে এসেছো। হ্যাঁ, কিন্তু অসাধারণ লাগলো। আমার তো দুর্দান্ত লেগেছে, গতবার কাটিয়ে গেছিলাম, এবারেও কাটালাম এসে। হ্যাঁ, আর আনন্দজির মতো লোক সবাই রয়েছে। আনন্দজির সাথে আলাপ করিয়ে দিচ্ছি, মুখটা চিনে রাখুন। তার কারণ হচ্ছে মুখটা চিনে রাখবেন, চিনে এসে সোজা এখানে এসে বলবেন যে ওই যা রেট বলছে চলবে না, ডিসকাউন্ট করুন। আমি এখন থেকে দায়িত্ব নিয়ে বলছি, এই যে আমার ওই ঘিয়ের পোড়া ওই জিনিসটা, আর তার সাথে ঘিও নিয়েছি। তবে আমি একটা জিনিস বলছি, মানুষটা ভালো, মানুষটা আড্ডাবাজ, মানুষটার সাথে বেশ ভালো লেগেছে। ওনার ফ্যামিলি নিয়ে উনি রান করেন, এটা ওনার মেয়ে, ছোট মেয়ে, ওনার ছেলে আছে। তো ওভারঅল ভালো এক্সপিরিয়েন্স। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে, এরকম ভালো এক্সপিরিয়েন্স হয়তো পাহাড়ে আরও অনেক হোমস্টেতে হবে। এরকম ভাববেন না যে আমি এখানে এসেছি মানে এটাই সবচেয়ে ভালো বা এটাই বেস্ট। আপনাদের যেটা ইচ্ছা করে, যেখানে ইচ্ছা করে সেখানে থাকুন, কোনো অসুবিধা নেই। আনন্দ করুন, ঘুরে বেড়ান। জাস্ট একটাই জিনিস আমার রিকোয়েস্ট আমার চ্যানেলের পক্ষ থেকে, ট্যুরিজমটাকে ধ্বংস করে ফেলবো না আমরা কেউ। ওই এটাই ভালো, এখানে ঝুরে ঝুরে চিকেন পড়ছে, ঝুরঝুর করে ভাত পড়ছে, এই ননসেন্সটা থেকে ট্যুরিজমকে বের করে আনি। বেড়াতে আসাটা মনের জায়গা, সেটা যদি কমার্শিয়ালাইজড হয়ে যায় সব শেষ হয়ে যাবে। সকলে ভালো থাকুন, পরের ভিডিওতে দেখা হচ্ছে আরও নতুন কোনো রোড ট্রিপ বা নতুন কোনো অফবিট জায়গায়। একটু অন্যভাবে এই ভিডিওটা করলাম, একদম অন্যভাবে ছিল। কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন।